হে তোমরা তাহলে ওই তোমার ওই বাড়ির ঝামেলাটা কি ঠিক হয়েছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আসছিলাম তো একটা সমস্যা, আমি তো একটা সমস্যায় পড়ছি। কি হয়েছে তোমার? আসলে কি বলবো, আমি তো 6 বছর বিদেশ ছিলাম। আমি গতকালকে আসছি, আসার পরে আমার তো বিয়ে আগে থেকে পড়াই রাখছিল। তাহলে ওই বউ নিয়ে আসছি, আজকে শুনতেছি যে ওর পেটে নাকি বাচ্চা। এই বউ আমি রাখবো না, বউটার একটা ডিসমিস করে দেব। চেয়ারম্যান সাহেব, কাম তো সারছে, এই কাম তো আপনারই, তাহলে এখন আর কি করা? এখন একটা সলেম বুঝ দিয়ে এবার পাঠা দেন, তাছাড়া তো উপায় নাই। আচ্ছা ঠিক আছে। এই হ্যাঁ বলেন। এই তাহলে তুমি চলে যাও, বিষয়টা দেখমুনি বুঝছাও। আরে তুমি এনে বসো। যাও। শোনো বাবা, তোমাকে একটা গল্প বলি। মনে করো একজন শিকারী শিকার করতে গেছে বনে। যাবার পর সে একটা বাঘ দেখছে সামনে। আচ্ছা। তো ও এই সাইডে দেখে যে ওর গুলি নাই, দেখে ছাতা, এই যে এরকম ছাতা, ছাতা নিয়ে গেছে। ছাতা টাক করে গুলি করার সাথে সাথে বাঘ মরে গেছে। বুঝলে? হ্যাঁ আঙ্কেল, কি কোন আপনি? আপনার তো মাথাই ঠিক নাই। ছাতা দেখেও কোনদিন বুলেট বাড়ায়, হয়তো সাইড থেকে কেউ একজন গুলি করছে। এটাই তোমাকে বুঝতে পারতেছি, অন্যজন তোমার বউর সাথে লিঙ্ক আছে, বুঝছো? এই ভালো রে, আমি জানি যে তুই হেনে আসবি, তুই হেনে আইছে। হেনে আছে তাই কি হয়েছে? আমি আছে আঙ্গুলের হাতে একটা পরামর্শ করবেন নাকি? এই তোর এসে পরামর্শ করা নেবো কে? আরে চেয়ারম্যান সাহেব, এটা আমার বান্ধবী মেয়ে, লাখে একটু মেয়ে। আরে বাস্তা, এটা না মন খারাপ করার কিছু নাই। একটু অগ্রিম কিছু পাইছাও, তোমার কষ্ট করা লাগে না রাত জায়গায়। তুমি এটা না করে কিনবে খাও, বুঝছাও? যাও, সমস্যা নাই। চেয়ারম্যান সাহেব, সুদর বুদর একটু কম করে করেন। চোরের 10 দিন গেরেস্তের একদিন কিন্তু, যেদিন ধরবো না সেটা ভাঙ্গা মোংলা ভুকের বানা দেবো। চ্যাটের বাল।